বন্ধুরা, আপনারা যারা এতদিন ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা সহ সকল ক্যাটাগরির ভিসার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে চলে আসলাম। আজকে ভারতীয় সকল ক্যাটাগরির ভিসার সম্পর্কে অনেক কয়টি আপডেট দেব। তো বন্ধুরা, আপনারা জানেন যে গত 2 দিন আগে ভারতের পররাষ্ট্র মুখপাত্র প্রণয় বর্মা একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হোক, এটাই আমরা চাই। এবং তার এই বক্তব্যের পর থেকেই কিন্তু ঢাকার আইব্যাক সেন্টারে মেডিকেল ভিসার স্লটের সংখ্যা অনেক পরিমাণ বেড়ে গেছে। আগে যেখানে 100 থেকে 150 স্লট দিত, এখন সেখানে 800 থেকে 900 করে মেডিকেল ভিসার স্লট দিচ্ছে। এবং সামনের সপ্তাহ থেকে স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসারও স্লট বাড়িয়ে দেবে বলেই তারা আশা ব্যক্ত করেছেন। তো বন্ধুরা, ট্যুরিস্ট ভিসা নিয়ে যে বড় আপডেটটি জানতে পেরেছি সেটি হলো যে হয়তোবা কিছুদিন পর ডিসেম্বরের মাঝামাঝি সময় বা জানুয়ারির প্রথম দিকে ঢাকার আইব্যাক সেন্টারে হয়তোবা 1000 ট্যুরিস্ট ভিসার স্লট তারা ছাড়বে। কিন্তু আমাদের দেশে এখন ট্যুরিস্টগামী যাত্রীর সংখ্যা 1 লাখেরও অধিক। সেখানে 1000 স্লটের মাধ্যমে কিভাবে তারা এই সমস্যার সমাধান করবেন তা তারাই জানেন। তবে এই 1000 ট্যুরিস্ট ভিসা স্লটের সম্পর্কে তারা তাদের ওয়েবসাইটে বা আইব্যাক সেন্টারে কোনো প্রকার আপডেট দেয়নি। কিন্তু এটি আমি আমার এক নিকটবর্তী কাছের লোক, তার কাছ থেকে এই আপডেটটি জানতে পেরেছি। তবে আগে যেমন আপনারা ভুলভাল কাগজ দিয়ে যে কোনো প্রকারভাবে এই ভারতীয় ভিসা করে নিতে পারতেন এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রায় 99% ভিসা রেশিও দিতেন, কিন্তু এখন আর সেই পরিমাণ ভিসা পাবেন না। এবং যাদের কাগজপত্র একদম সঠিক নির্ভুল তারাই মাত্র ভিসা পাবেন। তাই সবসময় চেষ্টা করবেন সঠিক কাগজপত্র দিয়ে ভিসা করার জন্য, আর কখনোই দালালের মাধ্যমে ভিসা করার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, এই আপডেটটি যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ভিডিওতে একটি করে লাইক করে দিয়ে যাবেন।